জোট শরিক কংগ্রেস লোকসভা নির্বাচনে 40টি আসনও পাবে না বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস তার জবাব দিল। শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, আমরা আশা করছি উনি এখনো বিরোধী জোট ইন্ডিয়ারই সদস্য এবং ওর দাবি অনুযায়ী উনি এখনো বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। তবে জবাব দিল, মমতার সঙ্গে বাংলা নিয়ে আলোচনার পথ কংগ্রেস এখনো খোলা রেখেছে বলে মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ। তাদের ধারণা সম্ভবত সেজন্যই মমতার আক্রমণের জবাব দিলেও জেনে বুঝেই অতিরিক্ত সুর চড়ায়নি কংগ্রেস। লোকসভা ভোট বাংলায় তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়তে চাইছে কংগ্রেস। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, জোট গোটা ভারতে থাকলেও বাংলায় তিনি একাই লড়বেন। শুক্রবারও রেড রোডের কেন্দ্র বিরোধী ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন মমতা। লোকসভা নির্বাচনে প্রাপ্য আসনের ভিত্তিতে কংগ্রেস আদৌ দেশের দ্বিতীয় বৃহত্তম দল হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলে মমতা বলেছিলেন, কংগ্রেস সারা দেশে 40টা আসন পাবে কিনা জানি না। একই সঙ্গে কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তাও দেন তিনি। মমতা বলেন, আগে নিজের জায়গা দেখাও, পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গায় হেরেছ, মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও। শুক্রবার সন্ধ্যায় মমতার ওই মন্তব্যেরই জবাব দিয়েছে দেশের প্রাচীনতম জাতীয়তাবাদী দল কংগ্রেস। শনিবার সকালে সংবাদ সংস্থা পিটিআইকে রমেশ বলেন, ওর দাবি অনুযায়ী ওর অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। আমরাও তাই চাই। তাই মনে হয় আমাদের যা করার তা একজোটে করা উচিত। কারণ মনে রাখতে হবে, এই নির্বাচন কোনো স্থানীয় নির্বাচন নয়। কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে গত বছর জুনে জোট বেঁধেছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তবে লোকসভা ভোটের মুখে সেই জোটের বাঁধন ক্রমেই আলগা হচ্ছে বলে মত রাজনীতির বিশেষজ্ঞদের। সম্প্রতি বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে বেরিয়েছেন জেডিইউর প্রধান নীতিশ কুমার। অন্যদিকে মমতা জোট ছাড়ার কথা না বললেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বাংলায় একাই লড়বেন। বিরোধী জোট ইন্ডিয়ার কোনো শরিক কংগ্রেস কিংবা সিপিএমকে একটিও আসন ছাড়বে না। সম্প্রতি মুর্শিদাবাদের সভা থেকে মমতা এও বলেছেন যে তিনি কংগ্রেসকে বাংলায় 2টি আসন দিতে চেয়েছিলেন। মালদহে ওই 2টি আসনে কংগ্রেসকে জিততে সাহায্য করবেন বলেও কথা দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস তাদের রাজি হয়নি। মমতা বলেছিলেন ওদের আরও সিট চাই, কিন্তু তা হবে না। বাংলায় তৃণমূল একা লড়বে, একটি আসনও কাউকে ছাড়া হবে না। কংগ্রেস একা লড়ুক 42টি আসনে। মমতার এই মন্তব্যের পর যদিও হাল ছাড়েনি কংগ্রেস। শুক্রবার ধর্ণা মঞ্চে মমতার 40 আসন কটাক্ষের কয়েক ঘন্টা আগেই রাহুল নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, বাংলায় জোট নিয়ে আলোচনা চলছে, আসন দফার সমস্যা শীঘ্রই মিটবে।